হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুব হেল্পফুল হবে, বিশেষ করে আপকামিং যে পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা রয়েছে এবং সেখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা প্রথমে যে প্যাসেজটা আছে সেটা দেখে নিই। প্রথমে দেখো, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন, কাজেই মানুষের সেবায় ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। দেখাইবার বলতে এখানে দেখানোর। তো এখানে কিন্তু কিছু কিছু সাধু ভাষা প্রয়োগ করা হয়েছে। এই শিক্ষা তিনি রামকৃষ্ণ দেবের নিকট লাভ করিয়াছিলেন, অর্থাৎ রামকৃষ্ণ দেবের নিকট থেকে বা কাছ থেকে লাভ করেছিলেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণ দেবের নিকট সমান ছিল, প্রত্যেকেই সমান ছিল। তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না, অর্থাৎ তাদের মধ্যে ভাগাভাগি করতেন না। সকল মানুষই তাহার প্রিয় ছিল। মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। একবার কোনো গ্রামে তিনি দেখিতে পাইলেন যে অন্নাভাবে, অর্থাৎ খাদ্যের অভাবে লোকে বড় কষ্ট পাইতেছে। মথুর বাবুকে তিনি বলিলেন, উহাদের কষ্ট নিবারণ করো, অর্থাৎ ওদের কষ্ট কমিয়ে দাও বা ওদের কষ্টকে লাঘব করো। মথুর উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। অর্থাৎ এখানে তিনি মথুরকে নির্দেশ করছেন। তো চলো এবার আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে ট্রান্সলেশন করব। তো প্রথমে যে লাইনটা আছে আমরা সেটা দেখে নেব। প্রথম যে লাইনটা আছে সেটা হচ্ছে, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। তো এখানে আমাদের দেখতে হবে যে বিশ্বাস করিতেন যে, তো করিতেন থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা সিম্পল কিন্তু পাস্ট টেন্সে লিখব, অর্থাৎ এটা অতীতের ঘটনাকে বর্ণনা করা হচ্ছে। তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে দেখব স্বামী বিবেকানন্দ। তো করিতেন যে, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজে আমাদের পরিণত করতে হবে। তো প্রথমে আমরা যে মেন ক্লজটা দেখব যে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন, তাহলে সাবজেক্ট হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী নন্দ, আচ্ছা স্বামী বিবেকানন্দ এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি এবং অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার বলো বা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সেটা ম্যাটার করে না। তো এরপরে বিশ্বাস করিতেন, অর্থাৎ ট্রাস্টেড, ট্রাস্টেড হচ্ছে বিশ্বাস করিতেন V2। তো স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে, তাহলে আমাদেরকে দ্যাট বসাতে হবে। এবার সাবঅর্ডিনেট যে ক্লজটা লিখবো সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট রাখতে হবে। তাহলে স্বামী বিবেকানন্দ ট্রাস্টেড বিশ্বাস করতেন যে দ্যাট প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। তাহলে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে কি ভগবান আছেন, তাহলে সাবজেক্ট হচ্ছে ভগবান। তাহলে আমরা লিখব গড। এবার আছেন, তো আছেন বলতে হয় বা আছেন এরকমটা আমরা বলবো। তাহলে গড ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট অর্থাৎ ভগবান বিদ্যমান আছেন বা উপস্থিত আছেন। সেটা কোথায় আছেন? প্রত্যেক মানুষের মধ্যে। তাহলে আমরা লিখব, তাহলে এখানে কিন্তু আবার সাবজেক্ট পেলাম। এটা আমরা আবার যেহেতু ভগবান সর্বদাই বিদ্যমান থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে এটাকে লিখব, কারণ এটা একটা ন্যাচারাল ট্রুথ। তো গড, আর এখানে কিন্তু অক্সিলারি ভার্বই মেন ভার্বের কাজ করছে। তো গড ইজ প্রেজেন্ট উইদিন, উইদিন কি এভরি, প্রত্যেক মানুষের মধ্যে কি এভরি হিউম্যান বিইং লিখবো আমরা, এভরি হিউম্যান বিইং। প্রত্যেক মানুষের মধ্যে, বা আমরা এইভাবে লিখতে পারি যে স্বামী বিবেকানন্দ বিলিভড, বিলিভড মানে বিশ্বাস করা। স্বামী বিবেকানন্দ বিলিভড, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, বা স্বামী বিবেকানন্দ কনসিডার্ড, কনসিডার্ড অর্থাৎ বিবেচনা করতেন দ্যাট গড ইজ প্রেজেন্ট, অথবা আমরা গডের পরিবর্তে কিন্তু অলমাইটিও বলতে পারি। অলমাইটি, অলমাইটি মানেও ভগবান। ইজ প্রেজেন্ট, বা এটাকে আমরা কিন্তু এক্সিস্টও বলতে পারি। এক্সিস্ট মানে বিদ্যমান থাকা, বা ইজ প্রেজেন্ট মানেও বিদ্যমান থাকা, বা আমরা বলতে পারি অলমাইটি বা গড লিভস অর্থাৎ বাস করেন, বা আমরা রিমেন্সও বলতে পারি, রিমেন্স অর্থাৎ থাকেন কি উইদিন এভরি হিউম্যান বিইং বা উইদিন এভরি পার্সনও আমরা কিন্তু বলতে পারি। তো চলো এগুলি তোমরা এক্সট্রা ওয়ার্ডগুলি অবশ্যই লিখবে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখনই ক্লাসগুলি দেখবে সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নেবে। তো চলো আমরা নেক্সট লাইনটি দেখব।
নেক্সট লাইন হচ্ছে কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। আচ্ছা, তো এখানে কিন্তু কাজেই মানুষের সেবাই, তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যে মানুষের সেবাই, তাহলে কাজেই, কাজেই কথার অর্থ হলো সেই কারণে বা সুতরাং, আমরা যে কোনো একটা বলতে পারি। তাহলে সো, সুতরাং মানুষের সেবাই কিন্তু এখানে সাবজেক্ট। তো মানুষের সেবাই কি, সেটা আমরা কিন্তু মানুষের সেবাইকে এখানে সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে যে মানুষের সেবাই হচ্ছে ভগবানকে ভক্তি দেখাবার শ্রেষ্ঠ উপায়। তাহলে এখানে আমরা লিখবো যে মানুষের সেবাই, তাহলে সার্ভিং, সো সার্ভিং ম্যানকাইন্ড। আচ্ছা দেখো, এখানে কিন্তু ভার্ব আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না, তাহলে মানুষের সেবাই হয় ভগবানকে ভক্তি দেখাবার শ্রেষ্ঠ উপায়, এমনটাই আমরা লিখবো। সো সার্ভিং ম্যানকাইন্ড ইজ, তাহলে এখানে সার্ভিং ম্যানকাইন্ডকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, ইজটাকে আমরা অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি এখানে। সো সার্ভিং ম্যানকাইন্ড অর্থাৎ মানব জাতিকে বা মানুষকে সেবা করাই হলো ভক্তি দেখাবার শ্রেষ্ঠ উপায়। কাকে? ভগবানকে। তাহলে সার্ভিং ম্যানকাইন্ড ইজ দা, কি সেটা? শ্রেষ্ঠ উপায়, ইজ দা বেস্ট মেথড। তাহলে ইজ দা বেস্ট মেথড, এটা হচ্ছে অবজেক্ট। এবার সেটা কি? সেটা ভগবানকে ভক্তি দেখানোর, টু শো, দেখাতে বা দেখানোর। তাহলে এখানে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি, টু প্লাস V1, দেখাতে বা দেখানোর। তাহলে সার্ভিং ম্যানকাইন্ড ইজ দ্য বেস্ট মেথড টু শো, এবার কি? সেটা হচ্ছে ভক্তি দেখাবার, টু শো ডিভোশন, টু শো ডিভোশন অর্থাৎ ভক্তি দেখাবার। সেটা কাকে দেখানোর? সেটা ভগবানকে, টু গড, ভগবানকে। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে হেন্স, এই কারণে, বা কাজেই, দেয়ারফরও লিখতে পারি, দেয়ারফর কাজেই, সার্ভিং ম্যানকাইন্ড ইজ দ্য বেস্ট মেথড, বা আমরা বলতে পারি ইজ দ্য গ্রেটেস্ট, ইজ দ্য গ্রেটেস্ট ওয়ে বলতে পারি, বা আমরা ইজ দ্য গ্রেটেস্ট পাথ বলতে পারি, বা ইজ দ্য গ্রেটেস্ট ম্যানার বলতে পারি, ম্যানার, বা ইজ দ্য গ্রেটেস্ট মিনস বলতে পারি। অর্থাৎ এগুলো সবই কিন্তু উপায় বা পদ্ধতি। টু শো অথবা টু এক্সপ্রেসও বলতে পারি, প্রকাশ করতে, টু এক্সপ্রেস বা টু শো বা টু রিভিল কি? ডিভোশন অর্থাৎ ভক্তি, বা আমরা এটাকে বলতে পারি ফেথ, ডিভোশন বা ফেথ অর্থাৎ বিশ্বাস দেখানোর, বা আমরা পাইটি বলতে পারি ধর্ম প্রদর্শন করার, বা আমরা লয়্যালটি বলতে পারি, লয়্যালটি। তো যেটা তোমাদের ইচ্ছা, যেভাবে তোমাদের কাছে সহজ সরল হবে সেইভাবে লিখবে, আর অবশ্যই কিন্তু প্রতিটা ওয়ার্ডকে তোমরা লিখে নেবে। চলো আমরা নেক্সট দেখব। নেক্সট দেখো, এই শিক্ষা তিনি রামকৃষ্ণ দেবের নিকট লাভ করিয়াছিলেন। তো দেখো এখানে সাবজেক্ট আমাদের আগে খুঁজতে হবে, আর এখানে করিয়াছিলেন, লাভ করিয়াছিলেন থেকে আবার আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তাহলে এখানে সাবজেক্ট এই শিক্ষা তিনি রামকৃষ্ণ দেবের নিকট বা রামকৃষ্ণ দেবের কাছ থেকে লাভ করিয়াছিলেন। তাহলে আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি তিনি, তাহলে লিখবো হি। এবার ভার্ব কি? ভার্ব হচ্ছে কি? লাভ করিয়াছিলেন, তো হি। এবার আমরা V2 লিখবো, সাবজেক্ট পেলাম। এবার লাভ করা ইংরেজি কি? গট, গট মানে পেয়েছিলেন বা লাভ করেছিলেন। তাহলে হি গট, তিনি লাভ করেছিলেন। তো আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, এখানে আমরা ভার্বও পেয়ে গেলাম। এবার তিনি কি লাভ করেছিলেন? সেটা হচ্ছে শিক্ষা, অর্থাৎ এই শিক্ষা, এই শিক্ষাটা আমরা অবজেক্টে রাখবো। তাহলে হি গট দিস লেসন, দিস লেসন। দেখো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে এই কারণে বোঝাচ্ছি যে তোমাদের কাছে যেন প্রতিটা বিষয় ক্লিয়ার হয় এবং তোমাদের মনের মধ্যে গেঁথে যায় যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি ট্রান্সলেশনগুলো করি। তাহলে হি গেট, তিনি পেয়েছিলেন বা তিনি লাভ করেছিলেন কি? এবার অবজেক্ট পেলাম দিস লেসন, এই শিক্ষা। তাহলে বাদ পড়ে থাকলো কি? রামকৃষ্ণ দেবের নিকট থেকে বা রামকৃষ্ণ দেবের কাছ থেকে। তাহলে হি গট দিস লেসন, তাহলে থেকে ইংরেজি ফ্রম। এবার রামকৃষ্ণ দেব কি? ফ্রম। তো রামকৃষ্ণ দেবের হচ্ছে শ্রী
রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ। তাহলে দেখো এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে হি গট, গটের পরিবর্তে আমরা বলতে পারি হি রিসিভড, হি রিসিভড লাভ করেছিলেন, বা হি অবটেন্ড বলতে পারি আমরা, লাভ করেছিলেন, রিসিভড, অবটেন্ড বা গট। আর দিস লেসন বা আমরা দিস টিচিংও বলতে পারি, দিস টিচিং, যার অর্থ হলো শিক্ষা। এই শিক্ষা কার কাছ থেকে? ফ্রম শ্রী রামকৃষ্ণ, অর্থাৎ রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি লাভ করেছিলেন। তো চলো আমরা নেক্সট দেখব। নেক্সট দেখো, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণ দেবের নিকট সমান ছিল, অর্থাৎ এরা প্রত্যেকেই সমান ছিল। তাহলে এখানে আমাদের সাবজেক্ট দেখো, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, এটা প্রত্যেককে আমাদের লিখতে হবে। তো হিন্দুস কমা মুসলিমস, জৈন, খ্রিস্টান। আচ্ছা, এরা প্রত্যেকেই ছিল, তো এখানে ভার্ব হচ্ছে ছিল, তাহলে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টানস। আচ্ছা, এবার আমরা লিখব যে ছিল, ভার্ব ওয়ার, তো এখানে ভি টু বসালাম, আর এটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট কিন্তু অবশ্যই এখানে প্লুরাল, অর্থাৎ অনেককে যেহেতু বোঝানো হচ্ছে। তো হিন্দু, মুসলিমস, জৈনস, খ্রিস্টানস ওয়্যার কি ছিল? প্রত্যেকে সমান ছিল। কার কাছে? সেটা হচ্ছে রামকৃষ্ণ দেবের নিকট বা কাছে। তাহলে ওয়্যার অল সেম, ওয়্যার অল সেম মানে সকলেই সমান ছিল। কার কাছে? টু রামকৃষ্ণ। টু রামকৃষ্ণ। তাহলে দেখো এখানে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান প্রত্যেকে পেয়ে গেলাম সাবজেক্ট হিসেবে। তো এখানে আমাদের ভি2 এর কাজ করছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ ওয়্যার, যেহেতু সাবজেক্ট প্লুরাল। তাহলে ওয়্যার অল সেম, তারা কি ছিল? অবজেক্ট, তারা প্রত্যেকেই সমান ছিল। কার কাছে? টু রামকৃষ্ণ, অর্থাৎ রামকৃষ্ণ দেবের কাছে প্রত্যেকেই সমান ছিল। বা আমরা এইভাবে লিখতে পারি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টানস ওয়্যার অল ইকুয়ালও কিন্তু বলা যেতে পারে, সেম বা ইকুয়াল। ইকুয়াল মানে সমান। কার কাছে? টু রামকৃষ্ণ, অর্থাৎ রামকৃষ্ণ দেবের কাছে। চলো নেক্সট দেখব, তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না। তাহলে দেখো করিতেন না, তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি করা অর্থে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে ক্যান ব্যবহার করি, এবং পাস্ট টেন্সে কিন্তু আমরা কুড ব্যবহার করি। আর যেহেতু এটা না বোঝাচ্ছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, সুতরাং আমাদেরকে কিন্তু নট ব্যবহার করতে হবে। এবার দেখো যেহেতু এটা আমরা পাস্ট টেন্সে লিখছি, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো হি, হি হচ্ছে তিনি। এবার ভার্ব, ভার্ব কি? ভেদ করিতেন না। এবার ভেদ করিতেন না, তো আমরা করা অর্থে পাস্ট টেন্সে আমরা কুড নট ব্যবহার করব। তাহলে হি কুড নট, হি কুড নট, তাহলে তিনি করিতেন না। কি করিতেন না? ভেদ করিতেন না। তাহলে যার ইংরেজি হচ্ছে ডিস্টিংগুইশ। তাহলে হি সাবজেক্ট, কুড নট অক্সিলারি ভার্ব, এবং অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। আর এখানে হচ্ছে ভি1, কারণ আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হয়। হি কুড নট ডিস্টিংগুইশ, তিনি বিভেদ করিতেন না। আচ্ছা দেখো ব্রাহ্মণ শূদ্র, তাহলে ব্রাহ্মণ এবং শূদ্রের মধ্যে, তাহলে দুজনের মধ্যে যখন হয় তখন কিন্তু আমরা তার আগে বিটুইন ব্যবহার করি। তাহলে কি? বিটুইন, বিটুইন ব্রাহ্মিনস, ব্রাহ্মিনস অ্যান্ড কি? শূদ্রস, ব্রাহ্মণ এবং শূদ্রদের মধ্যে, বা ব্রাহ্মণ ও শূদ্রের মধ্যে। তাহলে এটাকে আমরা অন্যরকম ভাবে লিখতে পারি, হি কুড নট ডিস্টিংগুইশ, বা এটাকে আমরা ডিসক্রিমিনেটও বলতে পারি, মানে বিভেদ করা, বা এটাকে আমরা ডিভাইডও বলতে পারি, ডিভাইড করা। তাহলে কি? ডিসক্রিমিনেট করা, ডিভাইড করা, বা আমরা বলতে পারি ডিস্টিংগুইশ করা, বা এটাকে আমরা সেপারেটও বলতে পারি, সেপারেট করা, ভাগ করা। তো যেটা তোমাদের ইচ্ছা, বা এটাকে আমরা ডিফারেন্সিয়েটও বলতে পারি, পার্থক্য করা। ডিফারেন্সিয়েট কি? বিটুইন ব্রাহ্মিনস অ্যান্ড শূদ্রস, ব্রাহ্মণ এবং শূদ্রের মধ্যে তিনি ভেদাভেদ করিতেন না বা ভেদ করিতেন না। তো এখানে করা অর্থ কিন্তু এই কারণে আমরা কুড নট ব্যবহার করেছি। চলো নেক্সট দেখব,
সকল মানুষই তাহার প্রিয় ছিল। তো দেখো এখানে সাবজেক্ট আমাদের খুঁজতে হবে সকল মানুষ, তাহলে কি অল দ্য পিপল, অল দ্য পিপল অর্থাৎ সকল মানুষ। তো সাবজেক্ট এবং অবশ্যই এটা প্লুরাল, প্লুরাল সাবজেক্ট অল দ্য পিপল। এবার আমরা এখানে ছিল অর্থে বা ছিলটাকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। তো অল দ্য পিপল ওয়্যার, যেহেতু সাবজেক্ট আমরা প্লুরাল পেয়েছি তো ভার্বও আমাদের প্লুরাল করতে হবে। তো অল দ্য পিপল ওয়্যার কি সেম বা সমান ছিল, সকল মানুষই তাহার প্রিয় ছিল। আচ্ছা প্রিয় ছিল বলতে কি তার কাছে ডিয়ার, ডিয়ার বা প্রিয় থাকা। তাহলে অল দ্য পিপল ওয়্যার ডিয়ার অর্থাৎ প্রিয় ছিল অবজেক্ট, এটা V2। তো অল দ্য পিপল ওয়্যার ডিয়ার টু হিম, হিম বলতে তাহার কাছে, তাহলে সকল মানুষই তাহার কাছে প্রিয় ছিল। বা আমরা বলতে পারি যে অল দ্য পিপল ওয়্যার ডিয়ারের পরিবর্তে বিলাভড বলতে পারি, বিলাভড অর্থাৎ সকলে তার কাছে খুব ভালোবাসা পেত। বা আমরা প্রেসিয়াসও বলতে পারি, প্রেসিয়াস। বা আমরা চেরিস্টও বলতে পারি, চেরিস্ট। সুতরাং যেটা তোমাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা লিখবে। চলো নেক্সট দেখব, মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। তো এখানেও দেখো পারিতেন না অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স করতে হবে এবং অবশ্যই সেটা পাস্ট টেন্সে করতে হবে। তাহলে সাবজেক্ট কি এখানে তিনি, তাহলে আমরা লিখব হি। আচ্ছা সাবজেক্ট পেয়ে গেলাম হি। এবার সহ্য করিতে পারিতেন না, তো এইটুক আমাদের কিন্তু নেগেটিভ সেন্টেন্সে করতে হবে, এইটুক ভার্বের মধ্যে পড়ছে। তাহলে কি পারা, তো আমি ইতিমধ্যে বলেছি পারা অর্থে যখন পাস্ট টেন্সে হবে আমরা কিন্তু কুড নট ব্যবহার করবো, আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স অবশ্যই কুড নট ব্যবহার করতে হবে। তাহলে হি কুড নট। এবার কুড নটের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হয়, আর সহ্য করা ইংরেজি কি সেটা হচ্ছে টলারেট, টলারেট। তাহলে হি কুড নট টলারেট অক্সিলারি ভার্ব এবং তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম অবশ্যই। তাহলে হি কুড নট টলারেট তিনি সহ্য করতে পারতেন না, কি পারতেন না সেটা হচ্ছে মানুষের দুঃখ কষ্ট। তাহলে কি দ্য সাফারিংস, দ্য সাফারিংস অফ পিপল, দ্য সাফারিংস অফ পিপল অর্থাৎ মানুষদের বা মানুষের। তাহলে এটা কিন্তু আবার অবজেক্ট। তাহলে আরেকবার দেখো, হি কুড নট টলারেট তিনি সহ্য করতে পারতেন না, দ্য সাফারিংস অফ পিপল মানুষের দুঃখ কষ্ট। তাহলে এখানে আমরা সমস্ত কিছু পেয়ে গেলাম। আর এটাকে আমরা অন্যরকম ভাবে লিখলে কিভাবে লিখতে পারবো, হি কুড নট এন্ডিওর, এন্ডিওর মানেও কিন্তু সহ্য করা। বা আমরা বলতে পারি হি কুড নট বিয়ার, বিয়ার মানেও সহ্য করা। তো যেটা তোমাদের ইচ্ছা। আর হি কুড নট বিয়ার বা টলারেট দ্য সাফারিংস অথবা দ্য পেইনস বলতে পারি, পেইনস মানেও কিন্তু এখানে দুঃখ কষ্ট। বা আমরা সরোসও বলতে পারি, সরোস অর্থাৎ দুঃখ কষ্ট। বা আমরা মিজারিসও বলতে পারি, মিজারিস। বা আমরা হার্ডশিপও বলতে পারি, হার্ডশিপস। তো সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা লিখে নিও। চলো নেক্সট আমরা দেখব। নেক্সট দেখো, একবার কোনো গ্রামে তিনি দেখিতে পাইলেন অর্থাৎ দেখতে পাইলেন যে অন্যভাবে লোকে বড় কষ্ট পাইতেছে অর্থাৎ পাচ্ছিল। তো পাচ্ছিল বলতে এখানে কিন্তু আমাদের আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে একবার কোনো গ্রামে, এটা আমরা প্রথমে লিখব। তাহলে একবার হচ্ছে once, আর কোনো গ্রামে তাহলে once in a village। তো এখানে যেহেতু নির্দিষ্ট করা বলা হচ্ছে না, এর জন্য in a village ব্যবহার করা হচ্ছে। তাহলে once in a village একবার কোনো এক গ্রামে তিনি দেখিতে পাইলেন, তো সাবজেক্ট হচ্ছে হি। এবার দেখিতে পাইলেন, তাহলে আমরা নর্মালি এটাকে স ব্যবহার করতে পারি বা হি কুড স, হি কুড সি বলতে পারি, তিনি দেখিতে পাইলেন। তাহলে হি স তিনি দেখেছিলেন, অথবা হি কুড সি তিনি দেখতে পেয়েছিলেন। তো যেটা তোমরা ব্যবহার করবে সেটাই কিন্তু এখানে প্রযোজ্য করা যাবে, অর্থাৎ দুরকম ভাবে লেখা যাবে। তাহলে once in a village he saw বা he could see তিনি দেখতে পেয়েছিলেন, কি দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে যে লোকে বড় কষ্ট পাচ্ছিল, এটা তিনি দেখতে পেয়েছিলেন। তাহলে আমরা once in a village he could see that যে তিনি দেখতে পেয়েছিলেন বা তিনি দেখতে পাইলেন
যে অর্থাৎ দ্যাট ব্যবহার করব। এবার সাবঅর্ডিনেট ক্লজে দেখো আবার কিন্তু আমাদের সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি এখানে লোক, আর ভার্ব কি কষ্ট পাইতেছিলেন। তাহলে আমরা লিখব যে দ্যাট পিপল, পিপল হচ্ছে লোক, দ্যাট পিপল। এবার যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল হওয়ার কারণে আমাদেরকে কিন্তু ওয়্যার বসাতে হবে, কারণ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা প্লুরাল ব্যবহার করি ওয়্যার। তাহলে দ্যাট পিপল ওয়্যার সাফারিং, সাফারিং হচ্ছে কষ্ট পাওয়া, দ্যাট পিপল ওয়্যার সাফারিং। এবার কিসের থেকে কষ্ট পাচ্ছিলেন, তো তার আগে দেখো পিপল ওয়্যার সাফারিং এবং বড় কষ্ট পাইতেছিলেন, তাহলে পিপল ওয়্যার সাফারিং গ্রেটলি বলতে পারি, গ্রেটলি অর্থাৎ ভীষণভাবে কষ্ট পাইতেছিলেন। কিসের থেকে, তো আমরা সাফারিং এর পরে কিন্তু ফ্রম ব্যবহার করি, সাফারিং ফ্রম, তো সেই কারণে কিন্তু আমরা ডিউ টু বসাবো না, সেটা হচ্ছে অন্যর অভাবে বা অন্যর অভাবের কারণে, এইভাবে কিন্তু করা যায়, কিন্তু সাফারিং এর পরে যেহেতু আমরা ফ্রম ব্যবহার করি তো সেই কারণে আমাদের এখানে ফ্রম লাগাতে হবে। তো পিপল ওয়্যার সাফারিং গ্রেটলি ভীষণভাবে ফ্রম কি ল্যাক অফ ফুড, ল্যাক অফ ফুড, ল্যাক অফ ফুডের অর্থ হচ্ছে খাদ্যের অভাবে। তাহলে দেখো ওয়ান্স ইন এ ভিলেজ, একদা কোনো এক গ্রামে, এবার তিনি দেখতে পাইলেন, হি স বা হি কুড সি, তিনি দেখতে পাইলেন, যখন কুড ব্যবহার করব অক্সিলারি ভার্বের পরে আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে, আর যদি এটা না ব্যবহার করি তাহলে আমরা সি তখন V2 ডিরেক্ট বসাবো। তাহলে হি স বা হি কুড সি দ্যাট, যে তিনি দেখতে পাইলেন যে কি অন্যভাবে লোকে বড় কষ্ট পাইতেছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে পিপল, লোকে, এবার কষ্ট পাচ্ছিল ওয়্যার সাফারিং, কষ্ট পাচ্ছিল সেটা কেমন বড়, গ্রেটলি, কিসের অভাবে, সেটা হচ্ছে ফ্রম ল্যাক অফ ফুড অর্থাৎ খাদ্যের অভাবে। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পিপল ওয়্যার সাফারিং, বা আমরা বলতে পারি যে পিপল ওয়্যার স্ট্রাগলিং, স্ট্রাগলিং কষ্ট পাওয়া, বা এন্ডিউরিং, এন্ডিউরিং মানে কিন্তু কষ্ট পাওয়া, কি গ্রেটলি, বা আমরা বলতে পারি ইমেন্সলি বা সিভিয়ারলি বলতে পারি, সিভিয়ারলি অর্থাৎ ভীষণভাবে, বা আমরা ইন্টেন্সলি বলতে পারি, ইন্টেন্সিভলি ব্যাপকভাবে, ফ্রম ল্যাক অফ ফুড অর্থাৎ খাবারের অভাবে। বা আমরা এটা বলতে পারি ওয়ান্স ইন এ ভিলেজ, হি স বা কুড সি এর পরিবর্তে আমরা কিন্তু অবজার্ভও বলতে পারি, লক্ষ্য করা, যেটা অবজার্ভড, বা আমরা কিন্তু এটা নোটিসডও বলতে পারি, নোটিস অর্থাৎ পর্যবেক্ষণ করা বা লক্ষ্য করা, বা পারসিভডও বলতে পারি, পারসিভড অনুধাবন করা, বা আমরা কিন্তু উইটনেসডও বলতে পারি, উইটনেস দেখতে পাওয়া। তো যেটা তোমাদের ইচ্ছা সেইভাবে তোমরা লিখবে। চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে মথুর বাবুকে তিনি বলিলেন, উহাদের কষ্ট অর্থাৎ তাদের কষ্ট নিবারণ করো বা কমিয়ে দাও, মথুর উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। তাহলে দেখো এখানে মথুর বাবুকে তিনি বলিলেন, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি এবার বলিলেন সেইড, কাকে বললেন, টু মথুর, মথুর বাবু। তাহলে হি সেইড টু মথুর বাবু, তিনি মথুর বাবুকে বলিলেন। এবার দেখো যেমন এখানে কোটেশন মার্ক আছে তেমনই দেবো, উহাদের কষ্ট নিবারণ করো। তাহলে দেখো উহাদের কষ্ট নিবারণ করো অর্থাৎ এখানে কিন্তু একটা অর্ডার, এখানে অর্ডার করা হচ্ছে, তো অর্ডারের ক্ষেত্রে আমরা ভার্ব দিয়ে শুরু করব। তো ভার্ব শুরু করলে এখানে আগে আসবে নিবারণ করো, তাহলে নিবারণ করা বা কমিয়ে আনা, তাহলে এটা হচ্ছে রিডিউস করা অথবা রিলিভ করা। তাহলে হি সেইড টু মথুর বাবু কি রিলিভ, রিলিভ, রিলিভ মানে কমানো, তাহলে রিলিভ দেয়ার অর্থাৎ উহাদের বলতে তাদের, রিলিভ দেয়ার সাফারিং, রিলিভ দেয়ার সাফারিংস অর্থাৎ তাদের কষ্ট নিবারণ করো। আরো কি বলেছে যে মথুর, মথুর দেন হাইপেন দিয়ে উহাদিগকে অন্ন দাও, তো একই রকম ভাবে তাহলে কি হবে, দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, তো গিভ দেম তাদেরকে দাও, গিভ দেম কি ফুড, তাদেরকে খাবার দাও, কমা দিয়ে আবার দেখো উহারাই তো ভগবান অর্থাৎ এখানে উহারাই তো প্রকৃত ভগবান, এটাই কিন্তু বোঝানো হচ্ছে। তো এখানে দেখো এদের সম্পর্কে আবার ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, তাহলে এখানে কিন্তু আবার কোনো অর্ডার করা হচ্ছে না, দে আর
the actual, they are the actual God, এরাই হলো বা এরাই হয় প্রকৃত ভগবান, they are the actual God. দেন কোটেশন শেষ। তো বন্ধুরা আমরা এখানে কিন্তু রিডিউসও ব্যবহার করতে পারি। কি রিডিউস, রিডিউস করো মানে কমিয়ে দাও, বা রিলিভ করো কমিয়ে দাও। আর গিভ দেম ফুড, বা আমরা বলতে পারি প্রোভাইড দেম ফুড, বা পে করা বা গ্রান্ট করো, তাদেরকে খাবার মঞ্জুর করো। আর রিলিভ দেয়ার সাফারিংস বা পেনস বলা যেতে পারে, বা হার্ডশিপস বলা যেতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলের পাশে থাকো। আশা করি যতটা তোমাদের পারবো পিএসসি ক্লার্কশিপের যে পার্ট 2 রয়েছে সেখানে হেল্প করার চেষ্টা করব, এবং আশা করি যতগুলো ট্রান্সলেশন করানো হবে তার থেকে তোমরা কমন পাবে। তো ধন্যবাদ, চলো দেখা হবে পরবর্তী ক্লাসে।